এই হচ্ছে অজয় নদের পাড়। এই অজয় নদের পাড় দিয়ে কিন্তু পুণ্যার্থীরা এই নেমে যাচ্ছে মেলার মধ্যে। তো দাদা আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি দমদম থেকে। এই মেলায় এই প্রথমবার নাকি আগেও এসেছেন? আমি এই প্রথমবার এসেছেন। তা কিরকম লাগছে এই জয়দেব কেঁদুলি মেলা বীরভূম? সুন্দর লাগছে, আস্তে আস্তে সেজে উঠছে মেলা। ছোটবেলায় পড়েছিলাম অজয় নদী বান ডেকেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে। এই হলো সেই সহজ পাঠের আমাদের অজয় নদী। বাবাজি কোথা থেকে আসছেন? আমি বীরভূম সিউড়ি থেকে আসছেন। দ্বাদশ শতকে জন্মগ্রহণ করেছিলেন গীত গোবিন্দের রচয়িতা জয়দেব গোস্বামী। তো তিনি ছিলেন রাজা লক্ষণ সেনের সভাকবি। দাদা আপনারা কোথা থেকে আসছেন? আমরা বাঁকুড়া। মেলা মানেই তো নাগরদোলনাটা কম্পালসারি, প্রত্যেক মেলাতেই তো আমরা এগুলো দেখতে পাই। আমরা তো পৌঁছে গিয়েছি এই জয়দেব কেঁদুলি মেলায়। আপনারা কিভাবে আসবেন সেই ঘটনাটা একটুখানি বলে রাখি। তা আপনার এটা কিসের দোকান? এটা চারটা দোকান, রোল, চাউমিন, পাপড়ি চাট। আচ্ছা, তো আপনি এই জয়দেব মেলায় কিসের দোকান দিয়েছেন? এটা মনোহারি দোকান। মনোহারির দোকান। এই হলো জয়দেবের রাধা গোবিন্দ মন্দির। তো আমি রুমটা একটুখানি ঘুরিয়ে দেখাই। এখানে প্রতিদিন রুমের ভাড়া ওনারা নিয়ে থাকেন। তো নমস্কার বন্ধুরা, আমি গৌরাঙ্গ। তো আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা যাব জয়দেব কেঁদুলি। তো আমাদের উদ্দেশ্য আজকে জয়দেব কেঁদুলি মেলা 2025, সেই পুরো মেলা আপনাদেরকে ঘুরে দেখব। তো আপনারা কিভাবে এই মেলায় আসবেন, কত খরচ হতে পারে, কোথায় থাকবেন, খাওয়া দাওয়া কোথায় করবেন, কিভাবে এই জয়দেব কেঁদুলি মেলা এই বছরে ঘুরে দেখবেন, পুরো ডিটেলস কিন্তু এই ভিডিওতে থাকছে। সুতরাং আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর নতুন যারা আছেন এই চ্যানেলে, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আমরা আজকে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন থেকে। তা এখান থেকে যেতে হলে মাঝখানে একটা কিন্তু সুন্দর ঘন জঙ্গল পড়বে। তা আমরা এখন সেই জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি। এই জঙ্গলটার নাম হচ্ছে ইলামবাজার জঙ্গল। এই সোজা রাস্তাটি হচ্ছে সিউড়ি রোড, সোজা চলে যাচ্ছে সিউড়ি। আর আমরা এই বাঁ দিকে রোডটা দিয়ে, এটা হচ্ছে জয়দেব মোড় বা পায়ের মোড়। তা এই দিকে আমরা চলে যাব জয়দেব এখান থেকে এখনও প্রায় 11 কিলোমিটার মতো। শুরুতেই গেট করা হয়েছে জয়দেব কেঁদুলি মেলা 2025। এইবার একদম মেন রোড ছেড়ে আমরা গ্রামের রাস্তায় ঢুকে গেছি। এটাও যদিও পিচ রাস্তা, তবে দুই দিকে আপনারা একটা গ্রাম্য পরিবেশের ছোঁয়া পাবেন। ঘড়িতে এখন প্রায় 12:30। আমরা প্রায় পৌঁছে গিয়েছি জয়দেব কেঁদুলি মেলার। একটা সাজো রব কিন্তু এখন থেকেই দেখুন শুরু হয়ে গিয়েছে। এই 3 মাথা মোড়ের সামনে আমরা এসে উপস্থিত হয়েছি। এই বাঁ দিকের রাস্তাটি চলে যাচ্ছে দুবরাজপুরের দিকে। আর এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাই চলে যাচ্ছে ইলামবাজার বা বোলপুর। আর এই রোডটা দিয়েই কিন্তু বসেছে জয়দেব কেঁদুলির মেলা। এই হলো জয়দেবের রাধা গোবিন্দ মন্দির। মন্দিরের ঠিক সামনের দিকে কিন্তু এইরকম প্রচুর দোকান আছে, যেখান থেকে আপনারা মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা বা আরও পূজার সামগ্রী বিভিন্ন কিছু কিনে নিতে পারেন। তো দাদা এখানে পুজো দেওয়ার ডালা কত করে আছে? 50 টাকা, 100 টাকা আছে পুজো দেওয়ার ডালা। এখানে বিভিন্ন প্রসাদ আপনারা কিন্তু মন্দিরে এই যে প্যাকেট করা আছে, ডালা হিসেবেও আপনারা কিন্তু দিতে পারবেন। ফুল টুল সব কিছুই কিন্তু রয়েছে। তো আজকে মেলার 2-3 দিন আগে, তো সেই কারণে কিন্তু খুব একটাও ভিড় আজকে দেখা যাচ্ছে না। অন্যান্য বছর এইখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায়। এই যে এখন রাস্তা দিয়ে সবাই ঢোকা যাচ্ছে, অন্যান্য বছর কিন্তু ঢুকতে গেলে একটা যথেষ্টই লাইন দিতে হবে, লম্বা লাইন। এই যে প্রস্তুতির জন্য কিন্তু বাঁশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এই দিকেই কিন্তু ভক্তরা যাবে এবং বাঁ দিকের ওই গেট দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। তো আমরা এখন একটুখানি মন্দিরের ভেতরে প্রবেশ করব, মন্দিরের বিগ্রহ একটুখানি ঘুরে দেখব। ঢোকার আগে নকুলদারা বিভিন্ন বইপত্রে নিয়ে বসে গিয়েছে কিছু লোকজন। মন্দিরের দেওয়ালের যে কারুকার্য, এটা কিন্তু টেরাকোটারই কাজ বলা যায়। ছোট ছোট ইটের পুরানো একটা কারুকার্য দেখা যাচ্ছে। বিষ্ণুপুরের মল্লরাজাদের মন্দিরে যেরকম আমরা দেখেছি, সেই রকমই কিন্তু অনেকটা একই রকমের। এটাই হলো মন্দিরের প্রধান বিগ্রহ রাধা মাধব, সঙ্গে তার প্রাণনাথ। বাঁ দিকে রয়েছেন কবি জয়দেব এবং ঠিক তার ডান দিকেই রয়েছে জয়দেবের স্ত্রী পদ্মাবতী। এখন পুজোর সময় হয়ে গিয়েছে, ওই জন্য পুরোহিত মশাই পুজোর জন্য সব বন্দোবস্ত করছেন। মন্দিরের উপরের দিকের কারুকার্যটা আপনারা একটুখানি দেখে নিন, যথেষ্টই সুন্দর। তো মন্দির তো আপনাদেরকে ঘুরে দেখালাম। এরপর আমরা সরাসরি কিন্তু মেলার জায়গাটায় করে চলে যাব, দেখবো দোকানদানি কীরকম বসেছে, কোথায় স্নানের ঘাটটা সেটাও কিন্তু ঘুরে দেখবো। এই যে বাঁ দিকে কিন্তু একবারে
সারিবদ্ধভাবে তৈরি হচ্ছে সহায়তা কেন্দ্র সরকারি পক্ষ থেকে। এখানে বিভিন্ন অনুসন্ধান কেন্দ্র থেকে শুরু করে সব কিছু, একটাই জলছত্র, একটা অনুসন্ধান কেন্দ্র, এই রকমভাবে প্রতিটা জায়গায় কিন্তু হবে, আলাদা আলাদা করে ঘেরা হচ্ছে। এই হচ্ছে গিয়ে জয়দেবের বাস স্ট্যান্ড। এখান থেকে বাসগুলো কিন্তু ছাড়ছে। এই যে বোলপুরের বাস দেখতে পাচ্ছেন, বোলপুর ছাড়াও সিউড়ি, দুবরাজপুর, আরও বিভিন্ন দিকে, দুর্গাপুর, বিভিন্ন দিকের বাস কিন্তু এখান থেকে ছাড়ে। এই আমরা একদম নদীর সামনে পৌঁছে গিয়েছি, মানে যে নদীটার ওপরে মেলাটা অ্যাকচুয়ালি বসেছে, নদীর দুই পাড় বরাবর কিন্তু মেলাটা বসেছে, সেই নদীতে আমরা এখন এবার নামতে চলেছি। একদম নদীর সম্মুখে এসে গিয়েছি আমরা। শুরুতেই একটি বড় গেট, জয়দেব কেঁদুলি মেলা 2025, স্বাগত জানাই আপনাদের। এই দিকে চলে যাচ্ছে অজয় নদী। তো আমরা আগে দোকানদানিগুলো একটুখানি ঘুরে দেখব, কীরকম কী বসেছে না বসেছে, কীরকম কাজ হচ্ছে, প্রস্তুতি পর্ব কীরকম চলছে, সেটা একটুখানি আগে প্রথমে কিন্তু দেখব। এই রো দিয়ে কিন্তু দুদিকে দোকান। এই জয়দেব কেঁদুলি মেলা কিন্তু বিখ্যাত মেলা। এই মেলা কিন্তু ঘুরে দেখা পুরোটা একবারে মুশকিল। তাও আজকে আমরা প্রস্তুতি পর্ব কীরকম কী চলছে, দোকানদানি কোথা থেকে এসছে, কীরকম এসছে, কী কী ধরনের জিনিস পাওয়া যেতে পারে, তো সেইগুলো আজকে একটু আমরা এখানে ঘুরে দেখব। এইগুলো সব বন্ধ আছে, কিছু কিছু ভেতরে তৈরির কাজ চলছে। এই দোকান যেমন পুরোপুরি কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে, জিনিসপত্র প্রায় বসে গিয়েছে এখানে। এটাও এক মনোহারি বা খেলনার দোকান বলা যায়। মোটামুটি অনেকটাই রেডি, এখানে কোনো অংশ আর বাকি নেই, সব কিছুই কিন্তু দোকান একদম সাজিয়ে ফেলা হয়েছে এখানটায়। দাদা, আপনারা এই দোকান দিয়েছেন? আপনারা কোথা থেকে আসছেন? আমরা কুইটা শাহপুর থেকে। শাহপুর থেকে আসছেন। তো আপনি এই জয়দেব মেলায় কিসের দোকান দিয়েছেন? এটা মনোহারি দোকান। মনোহারির দোকান, বাচ্চা খেলনা দোকান। খেলনার দোকান। তা এই বছর আপনি প্রথম এসছেন এই জয়দেব মেলায় না আগেও এসছেন? অনেক, এই 20 বছর হয়ে গেল আমার করা। তাই নাকি? তা এই বছর কুম্ভ মেলা এবং এই জয়দেব মেলা সবকিছু ধরুন একসাথে পড়ে গিয়েছে, তা ভিড় কি সে কারণে কিছুটা কম, নাকি কি ব্যাপার হতে পারে? ভিড় কম হবে না, ওরকমই হবে যেরকম হয়। আচ্ছা আচ্ছা, সেরকমই হবে। আচ্ছা, বেশ, ধন্যবাদ দাদাকে। আগেরবার অনেকটাই রেডি হয়ে গেছিল, এবারে কিন্তু এখনো সেইভাবে রেডি হয়নি। আশা করা যাচ্ছে কালকের মধ্যে তো রেডি হয়েই যাবে। সেটা তো হবেই, কেন কি আর হাতে তো একটা দিনই বাকি, তার মাঝখানে তো রেডি করতেই হবে। ওই দিকটা দিয়ে বসেছে নাগরদোলনার দোকানগুলো, নাগরদোলনা এবং আরও যে বিভিন্ন রাইড আছে, ব্রেক ড্যান্স, তো সেই সকল জায়গাটা দিয়ে আমরা একটুখানি যাব। আর এই বড় বড় রেস্টুরেন্ট কিন্তু বেশ কয়েকটি বসেছে। ওই যে নদীর পাড়ে, ওই দিকটা কিন্তু পাড়, ওই পাড়ে কিন্তু বিভিন্ন স্থায়ী আশ্রমগুলো রয়েছে, তো ওইটা দিয়ে আমরা একটুখানি পরে যাব। আপাতত মেলাটা আমরা একটুখানি ঘুরে দেখে নিই। আরও একটি খাবার দাবারের দোকান এখানে বসে গিয়েছে। আপনারা কোথা থেকে আসছেন? এই দোকান কোথা থেকে নিয়ে আসছেন? দুবরাজপুর থেকে আসছি। দুবরাজপুর থেকে আসছেন। তা আপনার এটা কিসের দোকান? এটা চারটা দোকান। চাটের দোকান, বিভিন্ন খাবার দাবার, চাউমিন টাউমিন তাহলে পাওয়া যাবে? রোল, চাউমিন, পাপড়ি চাট। আচ্ছা, তো এই বছর মেলাতে আপনি কি প্রথম আসছেন না আগেও এসেছেন? এই বছর 5-7 করা হলো। 5-7 বছর এই মেলায় আসছেন। এই বছর ভিড় কিরকম হবে মনে হচ্ছে আপনার? হলে হয়ে যাবে ভালোই, আর না হলে লোক সংখ্যা কম হতে পারে, তবে এই মেলা লোক হবে। লোক তো হবে, আশা করা লোক যায়। হবে, সেটাই আর কি। ঠিক আছে দাদা, তো আমরা তো পৌঁছে গিয়েছি এই জয়দেব কেঁদুলি মেলায়। আপনারা কিভাবে আসবেন সেই ঘটনাটা একটুখানি বলে রাখি। তা এই জয়দেব কেঁদুলি মেলায় আসতে গেলে 3টে পদ্ধতি আছে। প্রথম হচ্ছে গিয়ে সবথেকে সহজ হচ্ছে আপনারা কলকাতার হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসবেন দুর্গাপুর। দুর্গাপুর স্টেশন থেকে কিন্তু প্রচুর বাস কিন্তু এই জয়দেব কেঁদুলি মেলায় আসে। মোটামুটি আপনাদের ভাড়া পড়বে দুর্গাপুর স্টেশন থেকে এই জয়দেব কেঁদুলি মেলা পর্যন্ত নর্মাল অবস্থায় 35 থেকে 40 টাকা পড়ে। 50 টাকা ধরে রাখুন বাসের ভাড়া নিতে পারে। আর 2 নম্বর হচ্ছে আপনারা আসতে পারেন বোলপুর শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতনে থেকে আপনারা কিন্তু ওইখান থেকে এই জয়দেব কেঁদুলি মেলা আসার জন্য কিন্তু প্রচুর বাস চলে, ওখানেও ভাড়া মোটামুটি 50 টাকার মতো। আর 3 নম্বর হচ্ছে আপনারা ট্রেন ধরে চলে আসতে পারেন, মানে যেটা সিউড়ির ট্রেন, তো সেই সিউড়ি যাওয়ার ট্রেন ধরে আপনারা চলে আসতে পারেন দুবরাজপুর স্টেশন। দুবরাজপুর স্টেশন থেকে আপনারা বাস হোক বা বিভিন্ন টোটো অটোতে করে আপনারা পৌঁছে যাবেন এই জয়দেব কেঁদুলি মেলায়। এই দিকটা দিয়েও কিন্তু প্রস্তুতি চলছে, বাঁশের ঘেরাটেরা বাঁধা হচ্ছে। একটা হারের দোকান বসেছে, হার বিভিন্ন মেয়েদের জিনিসপত্রের দোকান বসছে। দাদা, আপনি কোথা থেকে আসছেন? শাহপুর, বীরভূম। শাহপুর, বীরভূম থেকে আসছেন। আচ্ছা, তো এই মেলায় প্রথমবার আসছেন নাকি অন্য বছরও এসেছেন? না, বরাবরই। আচ্ছা, তা এই বছর কিরকম ভিড় হবে বলে আশা করা যাচ্ছে? এই বছর মনে হয় ভালোই হবে। ভালোই হবে। আচ্ছা আচ্ছা, বেশ, ধন্যবাদ দাদাকে। কাজ চলছে একদম জোর কদমে, কিন্তু কাজ চলছে। মোটামুটি তো রেডি বলা যায়, কিছু কিছু অংশ বাকি আছে। কিছু দোকানদানি হয়তো এখনো পর্যন্ত মাল মেটেরিয়ালস এখনো নিয়ে আসেনি, কিন্তু খাঁচা টাচা দিয়ে ঘিরে বাঁশ দিয়ে যেটা রেডি করার হয় দোকান ঘরটি আর কি, সেটা কিন্তু মোটামুটি রেডি। নাগরদোলনার পাশাপাশি কিন্তু এইখানে এই যে রাইডিংগুলো বাচ্চাদের, এই তো অলরেডি খেলা শুরু হয়ে গেছে এখানে।
ছেলেপুলে খেলাধুলা কিন্তু শুরু করে দিয়েছে। বিভিন্ন রাইডিং, বাচ্চাদের রাইডিংয়ের জন্য এই যে জিনিসপত্র নিয়ে আসা হয়েছে, এগুলো তৈরি হচ্ছে একে একে। এই যে এই নাগরদোলনা যেমন কিন্তু রেডি হয়ে গিয়েছে। মেলা মানেই তো নাগরদোলনাটা কম্পালসারি, প্রত্যেক মেলাতেই তো আমরা এগুলো দেখতে পাই। কিছু বাচ্চাদের রাইডিং এখানে করে তৈরি হচ্ছে। কোথা থেকে আসছেন? তো এটা আপনারা কিসের কি দোকান দিচ্ছেন? আচ্ছা, এই বছর মেলায় ভিড় কিরকম হবে বলে মনে করা যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আজ থেকে কিন্তু জয়দেব কেন্দুলি মেলায় টুরিস্টরাও এসে গিয়েছেন। দাদা, আপনারা কোথা থেকে আসছেন? আমরা বাঁকুড়া। বাঁকুড়া থেকে আসছেন? বাঁকুড়া থেকে আসছি। আচ্ছা, তা এই বছর এই মেলায় কি প্রথমবার এলেন জয়দেব মেলায়, না আগে প্রথম মেলা, এই প্রথম মেলায় এলাম। প্রথমবার এসছেন? আচ্ছা আচ্ছা, কতদিন থাকবেন এই মেলায়? বেশি দিন থাকবো না। আচ্ছা, 1-2 দিন। 1-2 দিনই থাকবেন। কিরকম লাগছে মেলা? এখনো তো বসেনি, তাও এখনো বসেনি, তবু একটু পরিদর্শন করছি আর কি। একদম একদম। জয়দেবের মন্দিরে ঢুকতে পেলাম ফাঁকা বলে। এখন খুব লোকজন কম আছে। আচ্ছা, তো পুরো পরিবার সমেতই আসছেন এখানে নাকি? না, পুরো পরিবার সমাজ নয়। আচ্ছা, আর মেয়ে আবার নাতি এসছে। আচ্ছা আচ্ছা, আর আমার 2 স্বামী স্ত্রী। ঠিক ঠিক ঠিক। এখানেও কাজ চলছে, জোর কদমে কিন্তু কাজ চলছে। বাঁশের সমস্ত কিছু দিয়ে কিন্তু এখানে তৈরি হয়ে যাচ্ছে। দাদা, এটা আপনার কি দোকান দিচ্ছেন এখানে? হ্যাঁ, মনোহারি দোকান দিচ্ছেন। প্রচুর ব্যস্ততা, সকলেই কিন্তু যেদিকেই যাচ্ছি সকলেই কিন্তু এই বাঁশের দিয়ে বাঁধা চলছে, ইলেকট্রিকের কাজ চলছে, সমস্ত কিছুই কিন্তু কাজ এখানে এটা রেডি করার, মানে শেষ মুহূর্তের প্রস্তুতি যেটাকে বলে, সেই সবই কিন্তু চলছে এই সব জায়গায়। তো জয়দেব কেন্দুলি মেলাতে তো অতি অবশ্যই আপনারা আসবেন, কিন্তু এই মেলাতে এসে থাকবেন কোথায়? এখানে কিন্তু থাকার জন্য এই এরিয়াতে, জয়দেব কেন্দুলি এরিয়াতে এখনো পর্যন্ত বিশেষ হোটেল গড়ে ওঠেনি। তো প্রতি বছরই কিন্তু থাকার জন্য এই রকম সারিবদ্ধভাবে অস্থায়ী আশ্রম তৈরি হয়, যেখানে মানুষের থাকা খাওয়ারও কিন্তু বন্দোবস্ত রয়েছে। তো সুতরাং আপনারা যদি জয়দেব কেন্দুলি মেলায় আসেন, মেলা থেকে একদম এই শেষ প্রান্তের দিকে কিন্তু প্রচুর অস্থায়ী আশ্রম রয়েছে, যেখানে সন্ধ্যাবেলায় বাউল গান থেকে শুরু করে বিভিন্ন সঙ্গীতানুষ্ঠান হয়ে থাকে। তো আমরা এখন ভেতরটা একটুখানি দেখবো অস্থায়ী আশ্রমগুলোর, যে কীরকম কি রেডি হচ্ছে, সে ঘটনাটা একটুখানি দেখে নেব। এই একটা অস্থায়ী আশ্রম, ধরুন আমরা ভেতরে ঢুকলাম, তো এই আশ্রমের এই দুদিকেই কিন্তু মানুষজন থাকবে, আর প্রতিটা আশ্রমের সামনেই কিন্তু এরকম একটা করে স্টেজ থাকে। এই স্টেজের থেকেই কিন্তু বিভিন্ন যে শিল্পী রয়েছে, বাউল শিল্পীরা কিন্তু বাউল গান এই স্টেজ থেকেই করবেন, এবং এখানে যারা বসে থাকবেন তারা কিন্তু দর্শকরা সকলেই কিন্তু এই বাউল গান শুনতে পাবে। এদিকেও একটা কিন্তু আশ্রম, অস্থায়ী আশ্রম। এদিকে লোকজন অনেকেই কিন্তু এসে গিয়েছে, কিছু কিছু কাজ এই দিকটায় করে চলছে। এই দিকটা দিয়ে পুরোপুরি একটা ফাঁকা জায়গা। এইদিকেও একটা খাবার দাবারের দোকান। মোটামুটি আগাগোড়া পুরোটাই কিন্তু বিভিন্ন দোকানদানিতেই ভরপুর রয়েছে। এই আরও একটি অস্থায়ী আশ্রম তৈরির কাজ চলছে। এখানেও একই ব্যাপার, এখানে যাত্রীরা কিন্তু অলরেডি এসে গিয়েছে অনেক আগে থেকেই। এখানে এই যে স্টেজ, সামনের দিকে কিন্তু স্টেজ হচ্ছে, যেখানে বাউল শিল্পীরা বিভিন্ন বাউল গান পরিবেশন করবেন। তো জয়দেব কেন্দুলি মেলাতে তো অবশ্যই আপনারা আসবেন, কিন্তু যাকে উদ্দেশ্য করে এই মেলা, যিনি এই মেলার প্রতিষ্ঠা করেছিলেন, কিভাবে এই মেলার উৎপত্তি, সেই গল্পটা একটুখানি শুনে রাখুন। দ্বাদশ শতকে জন্মগ্রহণ করেছিলেন গীত গোবিন্দের রচয়িতা জয়দেব গোস্বামী। তো তিনি ছিলেন রাজা লক্ষণ সেনের শোভাকবি। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর সাব ডিভিশনের মধ্যে কিন্তু এই জায়গাটা পড়ছে। এই যে জায়গাটি, এখানে আগে নাম ছিল কেঁদুলি। তো সেই কেঁদুলি গ্রামেই কিন্তু জয়দেব গোস্বামী জন্মগ্রহণ করেছিলেন। ওনার নাম অনুসারে কিন্তু এই জায়গাটার নাম হয় জয়দেব কেঁদুলি। অজয় নদীর ওপর কিন্তু এই যে রাস্তাটা, এই রাস্তার দুদিকেই কিন্তু দোকানদানিগুলো বসছে, বিভিন্ন ধরনের দোকান বসছে এখানে। রাস্তাটায় কিন্তু ভিড়, কিন্তু যেদিন মেলা হবে সেই ভিড় কিন্তু এই রাস্তাতে উপচে পড়বে একদম। পুরোপুরি রাস্তা কিন্তু লোকজনে ভর্তি থাকবে। আজকে যেহেতু 2 দিন বাকি আছে, সেরকমভাবে ভিড় আজকে দেখা যাচ্ছে না, কিন্তু আগামী 14ই জানুয়ারি মানে যেদিন মকর সংক্রান্তি, সেদিন কিন্তু এই রাস্তাতে অগণিত ভিড় থাকবে। লাখো লোকের সমাগম কিন্তু এই জয়দেব কেন্দুলি মেলায় ঘটে। তো আমরা এরপর যেটা স্নানের ঘাট, সেই দিকে এগিয়ে যাব। কোথায় আপনারা মকর সংক্রান্তিতে এসে পুণ্য স্নান করবেন, সেই বিষয়টাও একটুখানি কিন্তু আমি দেখাবো। ওই দিকেও কিন্তু বেশ কিছু দোকান, বেশ কিছু আশ্রম এই দিকটা দিয়ে রয়েছে, ওই বাঁ দিক দিয়ে রয়েছে। তো আশ্রমের পাশাপাশি কিন্তু বিভিন্ন মানুষজন যারা আসছেন, তারা কিন্তু টেন্ট খাটিয়েও কিন্তু এই জয়দেব কেন্দুলি মেলায় বেশ কয়েকদিন কাটাবেন। ওই দূরেও দেখা যাচ্ছে বেশ কয়েকটি টেন্ট। ব্যক্তিগতভাবে মানুষজন কিছু টেন্ট নিয়ে এসে
এইখানে কিন্তু জয়দেব কেন্দুলি মেলায় তারা বেশ কয়েকদিন থাকবেন। বিভিন্ন সাধু সন্ত তো আজ থেকে আগমন শুরু করে দিয়েছে। রাস্তাঘাটে আমরা বেশ কিছু সাধু বাবাজির দেখা পেলাম। এই নদীর ওপরে যে রাস্তা দুদিকে আজ থেকে খাওয়ানো শুরু হয়ে গিয়েছে। তো আমাদের বাবা আজকে জন্মদিন বলে এখানে খাওয়ান দাওয়ান হচ্ছে। আচ্ছা, এই যে খাওয়ান দাওয়ান অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, শুরু হয়ে সাধারণ গেছে। মানুষের সেবা দিচ্ছেন তাহলে? হ্যাঁ, সেবা দিচ্ছি। আচ্ছা, বাহ, ধন্যবাদ। বিভিন্ন জায়গায় কিন্তু এই রকম জায়গায় জায়গায় ওয়াচ টাওয়ার করা হচ্ছে, যাতে করে এখান থেকে পুরো মেলা কিভাবে কি চলছে সেই পরিদর্শন সরকারি কর্তৃপক্ষ করতে পারে, সেই বন্দোবস্ত করা হচ্ছে। এই রকম সারিবদ্ধভাবে কিন্তু টয়লেট করা রয়েছে, যাতে করে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। এছাড়াও আমি বেশ কিছু জায়গায় দেখলাম যে পানীয় জলের কিন্তু বন্দোবস্ত রয়েছে এখানে। প্রতি বছর মকর সংক্রান্তির দিন কবি জয়দেব এখান থেকে স্নান করতে যেতেন। মকর স্নান সেটা হচ্ছে গঙ্গায়, কাটোয়াতে। তো এক বছর নাকি জয়দেবের খুব শরীর খারাপ হয়, তো উনি কোনোভাবেই কিন্তু সেই কাটোয়ার যে গঙ্গা ওখানে স্নান করতে যেতে সক্ষম ছিলেন না, যেহেতু শরীর খারাপ। তো সেই দিনই রাতে ওনাকে মা গঙ্গা দেবী স্বপ্নাদেশ দেয় যে জয়দেব, তোমার প্রার্থনায় আমি তুষ্ট হয়েছি, তো তোমাকে এই শরীর খারাপ নিয়ে কষ্ট করে আর এই কাটোয়ায় আসার দরকার নেই। তুমি তোমার বাড়ির পাশে যে অজয় নদী, এই আমরা এখন এই অজয় নদীর পাশেই কিন্তু দাঁড়িয়ে আছি। এই অজয় নদীতেই মা গঙ্গা তিনি তাকে স্বপ্নদেশ দিয়েছিলেন যে আমি মা গঙ্গা অজয় নদীতে গঙ্গারূপে প্রবাহিত হব তোমার জন্য মকর সংক্রান্তিতে। জয়দেব গোস্বামী এই অজয় নদীতেই স্নান করেন এবং এই নদীই কিন্তু গঙ্গা নামেই পরিচিত এখানকার এলাকাবাসীর কাছে। তো নদীতে মকর স্নান করার পর তিনি এখানে একটা ছোট্ট করে মেলা বসিয়েছিলেন। সেই মেলায় আজকে জয়দেব কেন্দুলি মেলা নামে পরিচিত হয়েছে এবং দীর্ঘ বহু বছর ধরে তো এই জয়দেব কেন্দুলি মেলা বহু ধুমধামের সহিত পালিত হচ্ছে। তো আমরাও আজকে সেই জয়দেব কেন্দুলি মেলায় সামিল হয়েছি। এই হচ্ছে এখানকার পুণ্য স্নানের ঘাট। এখানেই কিন্তু নদী মা গঙ্গারূপেই কিন্তু প্রবাহিত হয়। এখানেই ভক্তরা কিন্তু মকর সংক্রান্তির দিন অর্থাৎ আগামী 14ই জানুয়ারি এই জায়গাতেই কিন্তু মকর স্নান সম্পন্ন করে পুণ্য অর্জন করবেন। অলরেডি আজ থেকেই স্নান শুরু হয়ে গেছে। মকর স্নান কিন্তু পুণ্য স্নান আজ থেকে শুরু হয়ে গেছে। মকর স্নান করে এই জায়গায় জামা কাপড় চেঞ্জের সুবন্দোবস্ত কিন্তু এখানে রয়েছে। নদীর পাশেই কিন্তু বিভিন্ন ঠাকুর তৈরির কাজ চলছে। দাদা, এটা কি ঠাকুর তৈরি করছেন? রাধা কৃষ্ণ তৈরি হচ্ছে। তাই এখানে বিভিন্ন জায়গায় কিন্তু রাধা কৃষ্ণ, মা কালী, জয়দেব, পদ্মাবতী, শ্রীকৃষ্ণ সমস্ত ঠাকুরই কিন্তু বিভিন্ন জায়গাতে তৈরি হচ্ছে। তো আমরা এখন এই অজয় নদীর মধ্যবর্তী জায়গায় এই ব্রিজের ওপরেই দাঁড়িয়ে আছি। ব্রিজের ওই দিকটা পড়ে যাচ্ছে বর্ধমান, মানে দুর্গাপুর, আর ওই দিকে চলে যাচ্ছে। আর এই দিকটা কিন্তু বীরভূম, বোলপুর ইলামবাজার কিন্তু এই দিকে পড়ছে। তা মেলাটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বীরভূম জেলার মধ্যেই। বীরভূম জেলার জয়দেব কেন্দুলি মেলা, এটাকে কিন্তু বাউলের মেলাও বলা হয়ে থাকে। এই যে অস্থায়ী আশ্রম তৈরি হচ্ছে, বিভিন্ন স্থায়ী আশ্রমগুলি রয়েছে, সেখানে কিন্তু বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জায়গা থেকে বাউল সন্ন্যাসীরা কিন্তু চলে আসবেন এবং বাউলের যে আখড়া, ওই আখড়াতে কিন্তু তাদের বাউল গান পরিবেশন করবে। স্নানঘাট যাওয়ার রাস্তা, তো এই ব্রিজের বাঁ দিকে এবং ডান দিকে দুদিকেই কিন্তু মকর স্নানের জন্য যে স্নানঘাট, সেই দুদিকেই কিন্তু ঘাটের ব্যবস্থা রয়েছে। আপনারা দুদিকেই স্নান করতে পারবেন। পুরুষ এবং মহিলাদের কিন্তু আলাদা আলাদাও ব্যবস্থা রয়েছে। তা এটাই কিন্তু সেই নদী যেটা আমরা ছোটোবেলায় পড়েছিলাম, অজয় নদী বান ডেকেছে, ঘরবাড়ি সব তলিয়ে গেছে। এই হলো সেই সহজ পাঠের আমাদের অজয় নদী। রবীন্দ্রনাথ ঠাকুর এই অজয় নদীকে কিন্তু তার লেখনের মাধ্যমে বিশেষভাবে বর্ণিত করেছেন। আমরা এখন তার সামনেই দাঁড়িয়ে আছি। তো এরপর আমি মেলার সময়সীমাটা একটুখানি বলে দিই। এই জানুয়ারির 14 তারিখে মানে মকর সংক্রান্তির দিন থেকে এই মেলা বসবে। 14, 15, 16 এই 3 দিন কিন্তু জয়দেব কেন্দুলি মেলা থাকবে। তো এই নেমে গেলাম এখানকার এই পবিত্র গঙ্গায়। গঙ্গার জল তো অবশ্যই খানিক মাথায় নিতে হয়। জয় গঙ্গা, হর হর গঙ্গে, হর হর গঙ্গে। লোকজনের ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়ছে। মেলা যত সময় এগিয়ে আসছে লোকজনের ভিড়ও কিন্তু সেভাবেই বাড়তে থাকছে একে একে। আজকে বিকাল থেকে মোটামুটি একটা ভালো রকম ভিড় কিন্তু শুরু হয়ে যাবে, যেটুকু আশা করা যাচ্ছে। তো অন্যান্য মেলা আমরা কি দেখি যে শুধুমাত্র খাবার দাবারের দোকান থাকে, কিছু জিনিসপত্র কেনাকাটার দোকান থাকে আর নাগরদোলনা থাকে। কিন্তু জয়দেব কেন্দুলি মেলা কিন্তু পুরোপুরিভাবে আলাদা। এখানে ওই সব তো রয়েছেই, তার সাথে এই মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে গিয়ে বাউল আখড়া। এখানে প্রায় কিন্তু 300টির ওপর কিন্তু বাউল আখড়া বসে, যেখানে বিভিন্ন জায়গার বিখ্যাত বাউল শিল্পীরা, লোকগীতি শিল্পীরা কিন্তু চলে আসে এই জয়দেব কেন্দুলি মেলায়। এই 2-3 দিন ধরে কিন্তু এখানে বিশেষভাবে বাউল শিল্পীরা বাউল গান শোনায়। এটা একটা জয়দেব কেন্দুলি মেলার কিন্তু একটা বিশেষ আকর্ষণ, যে উদ্দেশ্যে মানুষ কিন্তু এই ছুটে আসে জয়দেব কেন্দুলি মেলাতে। পুণ্যার্থীরা কিন্তু আজ থেকেই আসা শুরু করে দিয়েছেন। তো দাদা, আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি দমদম থেকে। দমদম থেকে আসছেন, আচ্ছা। তো
তো এই মেলায় এই প্রথমবার নাকি আগেও এসেছেন? আমি এই প্রথমবার এসেছেন। তা কিরকম লাগছে এই জয়দেব কেন্দুলি মেলা বীরভূমে? এখনো তো শুরু হয়নি, এখনো শুরু হয়নি। শুরুটা ভালোই লাগছে। আচ্ছা আচ্ছা, ঘুরে ঘুরে দেখছি চারিদিকে, ঠিক সুন্দর লাগছে। আস্তে আস্তে সেজে উঠছে মেলা। একদম মেলা মানে তো একটা এটা ঐতিহ্য বিরাট। 100 বার। আর আমরা যারা বাঙালি, নতুন প্রজন্ম জয়দেবকে চিনুক, এটাই আমার কাছে আমার ইচ্ছে। বেশ বেশ। তা কতদিন থাকবেন এখানে? এখানে এখন মেলা শেষ হওয়া অবধি থাকবো। শেষ হওয়া পর্যন্ত আছে? হ্যাঁ। বেশ বেশ। 14, 15, 16। তো এখানে বাদাম মেলা মানেই তো বাদাম, সে আর বলার কথা নয়। মেলার শুরু থেকেই কিন্তু, এখনো শুরু হয়নি, শুরু থেকেই কিন্তু বাদামের কেনাবেচা শুরু হয়ে গেছে। দাদা বাদাম কত করে আছে? 20 টাকা আছে শ। কোথা থেকে আসছেন আপনারা? বীরভূমে এই বাড়ি। আচ্ছা, তো বীরভূমের এই জয়দেব কেন্দুলি মেলা মানেই কিন্তু বাউল মেলা। এই এক সাধু বাবাজিকে আমরা দর্শন পেলাম। বাবাজি কোথা থেকে আসছেন? আমি বীরভূম সিউড়ি থেকে আসছেন। তা এই জয়দেব মেলায় প্রতি বছরই আসেন? আচ্ছা, তাহলে আগামী এই মেলা কয়েকদিন এখানেই থাকবেন? হ্যাঁ, 3-4 দিন কাটাবো। আচ্ছা, তো এই বছর মেলাতে ভিড় কিরকম লক্ষ্য করা যায়, মানে আশা করা যায়? আজকে কিছু বোঝা যাবে না আপনার। হ্যাঁ, না এই বছর ধরুন কুম্ভ, তার সাথে এই জয়দেব কেন্দুলি একযোগে পড়ে গিয়েছে। তা কুম্ভ মেলা যাবেন নাকি? কুম্ভ মেলায় যাওয়ার চেষ্টা আছে, যদি সময় পাই। আচ্ছা আচ্ছা, যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, কুম্ভ মেলা এখনো তো ধরুন চলবে 1 মাস, তো ইচ্ছা থাকলে বা উপায় হলে চলে যেতে পারেন। বেশ বেশ। মেলায় কিন্তু খাবারের দোকান প্রচুর, জায়গায় জায়গায় এবং রাস্তার উপরে। কিন্তু এখানে কি কি আছে দাদা, কি কি নিয়ে বসেছেন? মোরব্বা আছে। আচ্ছা, এটা কি আছে? আচ্ছা, ওটা আছে সন্দেশ, এটা আছে মোরব্বা। কত করে আছে আপনার এই মোরব্বা? আচ্ছা, এই দেখুন আজ থেকেই কিন্তু প্রচুর পুণ্যার্থী কিন্তু এই জয়দেব কেন্দুলি মেলায় এসে উপস্থিত হয়েছেন। সময়ের সাথে সাথে কিন্তু এখানে ভিড় বাড়তে থাকছে। এই দেখুন রাস্তার দুদিকে কত সুন্দর পাথরের মূর্তি। এটা কিসের মূর্তি, পাথর না মাটি? মাটির মূর্তি। কি সুন্দরভাবে কিন্তু এটার তৈরি করা হয়েছে, একদম পুরো কাঁসা পিতলের মতো এটার কালার এসে গিয়েছে। দেখুন অসম্ভব সুন্দর। কিরকম কি দাম আছে দাদা এইগুলো? আচ্ছা, এই যেমন যদি এইটা বলি, এটা কত দাম পড়বে? 500 টাকা দাম পড়বে। আচ্ছা, খুব দারুণভাবে কিন্তু মাটির তৈরি জিনিস, একদম তার কালার দেখে কিন্তু কোনো অংশে মাটি বলে মনে হচ্ছে না, কাঁসা পিতল তো মনে হবেই এটাকে দেখে। বড় একটা ফ্লাওয়ার ভাস আছে। এই হচ্ছে অজয় নদের পাড়। এই অজয় নদের পাড় দিয়ে কিন্তু পুণ্যার্থীরা এই নেমে যাচ্ছে মেলার মধ্যে। উপর থেকে যদি মেলাটিকে একটুখানি আমি দেখাই, পাখির চোখে মেলাটাকে কিন্তু ঠিক এই রকম দেখতে লাগছে। দোকানদানিগুলোর ওপরটাই দেখা যাচ্ছে, আর সাধারণ মানুষজন পুণ্যার্থীরা কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু মেলার মধ্যে প্রবেশ করছে। নদীর একদম পাশে রয়েছে বাবা কুলেশ্বরনাথ মন্দির। এটি একদম যেখানে মেলাটি বসেছে সেই মেলার উপরের যে রাস্তাটি, নদীর পাড়ের একদম পাশে কিন্তু এই মন্দির। মেলা হয়তো 2 দিন বাকি আছে বটেই, কিন্তু লোকজন কিন্তু আজ থেকে পুণ্যার্থীরা এসে যাচ্ছে এই জয়দেব কেন্দুলি মেলায়। কিছু স্থায়ী সেবাশ্রমও রয়েছে, সারা বছরই কিন্তু আপনারা আসতে পারবেন, থাকতে পারবেন এই স্থায়ী সেবাশ্রমগুলিতে। এই একটা সেবাশ্রম হচ্ছে গিয়ে মা সেবাশ্রম, যার কন্ট্যাক্ট ডিটেলসও আমি এই ভিডিওর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি। এই হচ্ছে মা সেবাশ্রম। জায়গাটা ঠিক এরকম, চারিদিকটা কিন্তু বেশ সুন্দর একটা রিসর্টের মতোই করে আছে। ঠিক পিছনেই কিন্তু অজয় নদী, ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে গিয়ে মা সেবাশ্রম। তা স্থায়ী আশ্রমগুলির মধ্যে এখানকার একটি বিখ্যাত আশ্রম হচ্ছে গিয়ে মনের মানুষ স্থায়ী আশ্রম। তো আমরা এই মনের মানুষ স্থায়ী আশ্রমে এখন এসে পৌঁছালাম। তো আপনারা যারা জয়দেব কেন্দুলি মেলায় আসবেন, এই জায়গাটায় মানে নদীর পাড় বরাবর আপনারা ঢালাই রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে বেশ কিছুটা হেঁটে এলেই কিন্তু এই হচ্ছে মনের মানুষ সেবাশ্রম। আর তার ডান দিকেই রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বাউল একাডেমি। তা এই হচ্ছে বাউল একাডেমি পশ্চিমবঙ্গ সরকারের। এখন রিসেপশনের লোকজন কেউ নেই, সেই জন্য আমরা বাইরে থেকেই একটুখানি তুলে দেখালাম। তো এই এখন ঢুকে যাচ্ছি মনের মানুষ সেবাশ্রমে। অসাধারণ জায়গা। ঢুকেই কিন্তু একটা বট গাছ, বেশ পুরানো একটা বট গাছ রয়েছে, মাটির ঘর এবং তার সাথে খড়ের চাল। এখানটায় করে সম্ভবত বাউলের আসর বসে সময়ে সময়ে। মেলা মানে কিন্তু পিঠেপুলির দোকান, এখানে বসে গিয়েছে পাটিসাপটা এবং ভাপা পিঠে। জয়দেব মন্দিরের একদম ডান দিকে কিন্তু এই জয়দেব তিলোত্তমা সেবাশ্রম সমিতি। বাহ, ভেতরে ঢুকে তো সুন্দর একটি নাট মন্দির রয়েছে, আর নাট মন্দিরের ঠিক পিছনেই রয়েছে মেন মন্দির। মন্দিরটি কিন্তু বেশ সুন্দর। তিলোত্তমা স্মৃতি মন্দির। বহু পুণ্যার্থী এখন থেকে কিন্তু এসে গিয়েছে, নাট মন্দিরে আশ্রয় নিয়েছেন। তো এখন আমরা একটুখানি মন্দিরের ওপরে উঠে যাব, ঠাকুর কি কি আছে একটুখানি দেখব। এই হলো জয়দেব পদ্মাবতীর সাধন কুটির।
এখানে রয়েছে কবি জয়দেব এবং বাঁ দিকে রয়েছে ওনার স্ত্রী পদ্মাবতী। তার পরের কক্ষ হচ্ছে রাধা মাধবের লীলাভূমি। এই হচ্ছে রাম সীতা আর তাদের যে ভক্ত হনুমানের রাম সীতা দর্শনের এই হচ্ছে কক্ষ। তো এখন আমরা এসে গেলাম এখানকার সব থেকে পুরানো যে একটা আশ্রম, স্থায়ী আশ্রম, সেটা হচ্ছে নিম্বার্ক আশ্রম। গতবারেও আপনাদের দেখিয়েছি এই নিম্বার্ক আশ্রম, তো এবারেও নিম্বার্ক আশ্রমের ভেতরটা একটুখানি আমরা ঘুরে দেখব। এই আশ্রমের ভেতরেও কিন্তু একটা মন্দির রয়েছে, পুরানো মন্দির। প্রতিটা স্থায়ী আশ্রমেই কিন্তু একটা করে পুরানো মন্দির রয়েছে। এখন আমরা মন্দিরের মেন বিগ্রহের সামনে পৌঁছালাম। সুন্দর একটি রথ রয়েছে এখানে একদম আশ্রমের সামনে। এখনও প্রিপারেশান চলছে। কোনো হোটেল তো এখনও এই জয়দেব কেন্দুলিতে সেরকমভাবে গড়ে ওঠেনি। আমি খোঁজ পেয়ে এক স্থানীয় বাসিন্দার বাড়িতে এলাম, যিনি মেলার সময় রুম ভাড়া দিয়ে থাকেন। তো আমি রুমটা একটুখানি ঘুরিয়ে দেখাই। এখানে প্রতিদিন রুমের ভাড়া ওনারা নিয়ে থাকেন 3000 টাকা, একদিনের জন্য, দুদিনের জন্য হলে 5000 টাকা। ওনাদের ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আরও কিছু স্থানীয় মানুষের ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, যারা মেলার সময় নিজেদের বাড়ি ভাড়া দিয়ে থাকেন, আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। জয়দেবের 3 মাথা মোড়ের কাছেই রয়েছে মামুর মিষ্টির দোকান। তো আপনারা রুমের জন্য এই মিষ্টির দোকানেও খোঁজখবর নিতে পারেন, ফোন নাম্বারটা দেওয়া থাকলো। তো মেলা তো আপনাদেরকে ঘুরে দেখালাম, এইবার আসি খরচের গল্পে। তো আপনারা যদি কলকাতা থেকে ট্রেনে করে আসেন, হাওড়া স্টেশন থেকে দুর্গাপুরই হোক কিংবা বোলপুর শান্তিনিকেতনই হোক, আপনাদেরকে স্লিপারে যদি আসতে চান ভাড়া পড়বে 175 টাকা। তো এবং ওই জায়গা থেকে দুর্গাপুর থেকে বা বোলপুর থেকে আপনারা যদি এখানে বাসে করে এসে পৌঁছান, তাহলে ভাড়া পড়বে আপনার 50 টাকা পার হেড। টোটাল 230 টাকার মধ্যে কলকাতা থেকে আপনারা পৌঁছে যাবেন এই জয়দেব কেঁদুলির মেলায়। তো অতি অবশ্যই মেলাতে আসুন, জয়দেব কেঁদুলি মেলা ঘুরে দেখুন, বীরভূমের এই লোকগীতি, লোকশিল্পী, বাউল গান সব কিছু শুনে দেখুন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। এই রাস্তার পাশেই কিন্তু তৈরি করা হচ্ছে এরকম পার্কিং জোন। তা প্রতিটা ভেহিকেলের জন্য আলাদা আলাদা চার্জ আছে, 2 চাকা 4 চাকা প্রতিটার আলাদা চার্জ আছে। সেই চার্জের বিনিময়ে আপনারা আপনাদের ভেহিকেলটি নিশ্চিন্তে এখানে পার্ক করে রাখতে পারবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। জয়দেব কেঁদুলি মেলায় আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে মেলা ঘুরে দেখবেন, সব কিছুই কিন্তু আপনাদেরকে ঘুরে দেখালাম। কত কি খরচা হতে পারে ডিটেলসে সব কিছু বললাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং জয়দেব কেঁদুলি মেলায় কারা কারা এই বছর আসছেন, কারা কারা আমার এই ভিডিও দেখছেন, অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই।